আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের এমন একটি বিষয় নিয়ে যা ছোট মনে হলেও এর প্রভাব এতটাই শক্তিশালী যে আপনার ভাগ্য, আপনার মন, আপনার মানসিক শান্তি, এমনকি আপনার জীবনের আটকে থাকা দরজাগুলো খুলে দিতে পারে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ একটুও অবহেলা করলে আপনি হয়তো সেই রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন যা আল্লাহ আজ আপনার জন্য অপেক্ষা করাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। প্রিয় দর্শক, আজকের মূল বিষয় হচ্ছে মাত্র ৩ দিন ইস্তেগফার করুন, জীবন বদলে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন। আমরা অনেক সময় জীবনের নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। মনে হয় সব দরজা বন্ধ, রিজিক কমে যাচ্ছে, কাজে বরকত নেই, মন শান্তি পাচ্ছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। অথচ আমরা বুঝতেই পারি না সমস্যার মূল কারণ কোথায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি সহজ আমল শিখিয়েছেন যা করতে সময় লাগে না, টাকা লাগে না, কিন্তু এর ফলাফল হয় আসমান ও জমিনের বরকতের মতো বিশাল। সেই আমলটির নাম ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ বলা। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক বৃদ্ধির চাবিকাঠি। এটি হৃদয়কে শান্ত করার ওষুধ, এটি জীবনের আটকে থাকা দরজাগুলো খোলার রহস্য। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে অজানা দিক থেকে রিজিক দান করবেন, তার জীবনকে সহজ করে দেবেন, তার দুঃখ দূর করবেন এবং তাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা সে কল্পনাও করে না। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই আমলটি করি নাকি শুধু শুনেই রেখে দেই? প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি ছোট কিন্তু শক্তিশালী চ্যালেঞ্জ শেয়ার করব। মাত্র ৩ দিন, শুধু ৩ দিন, সকাল থেকে রাত পর্যন্ত যতবার সম্ভব মনে পড়লেই আস্তাগফিরুল্লাহ বলবেন। হাঁটতে হাঁটতে, বসে, কাজ করতে করতে, এমনকি চুপচাপ থাকলেও আপনার জিহ্বা যেন আল্লাহর জিকিরে ভিজে থাকে। আপনি হয়তো ভাবছেন, এতে কি পরিবর্তন আসবে? কিন্তু বিশ্বাস করুন, পরিবর্তন শুরু হবে আপনার ভেতর থেকে। প্রথম দিনেই আপনি লক্ষ্য করবেন আপনার মন কিছুটা হালকা লাগছে, আগের মতো অস্থিরতা নেই। দ্বিতীয় দিন আপনি বুঝবেন আপনার চিন্তা শক্তি পরিষ্কার হচ্ছে, অপ্রয়োজনীয় টেনশন কমছে। আর তৃতীয় দিনে আপনি অনুভব করবেন আপনার জীবনে অদ্ভুত এক প্রশান্তি নেমে এসেছে, যা আপনি আগে কখনো অনুভব করেননি। প্রিয় দর্শক, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের এক গভীর অনুভূতি। যখন একজন বান্দা সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জীবনের দরজা খুলে দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে বের করে আনেন, তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করেনি। এখন ভাবুন, আমরা কত বড় বড় সমস্যার জন্য দুশ্চিন্তা করি, অথচ সমাধান এত সহজ, একটি জিকিরের মধ্যে লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আজকের এই ৩ দিনের চ্যালেঞ্জটি আপনার জন্য একটি পরীক্ষা। আপনি যদি সত্যিই চেষ্টা করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর রহমত কতটা বাস্তব, কতটা কাছের। আমরা অনেক সময় বড় বড় দোয়া করি, দীর্ঘ আমল খুঁজি, অথচ ছোট ছোট সুন্নাত আমলগুলো উপেক্ষা করি। ইস্তেগফার সেই আমল যা দিনে যতবারই করবেন, ততবারই আপনার আমলনামা আলোকিত হবে, আপনার গুনাহ মুছে যাবে, আপনার হৃদয় পরিষ্কার হবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হতে পারে গুনাহ? আর সেই গুনাহ মাফের সবচেয়ে সহজ উপায় হলো ইস্তেগফার। যখন আমরা বারবার আস্তাগফিরুল্লাহ বলি, তখন আমরা আল্লাহর দরজায় ফিরে যাই। আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তাকে নতুন করে বরকত দান করলাম। প্রিয় দর্শক, আপনি যদি এই ৩ দিন সত্যিকারের মন দিয়ে ইস্তেগফার করেন, তাহলে হয়তো আপনি এমন পরিবর্তন দেখবেন যা আপনি আগে কখনো দেখেননি। আপনার রিজিকে বরকত আসবে, আপনার মন থেকে অস্থিরতা দূর হবে, আপনার জীবনে নতুন সুযোগ আসবে, সম্পর্কগুলো সহজ হবে, আর সবচেয়ে বড় কথা, আপনি আল্লাহর আরও কাছাকাছি অনুভব করবেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আপনি কি মাত্র ৩ দিনের জন্য চেষ্টা করবেন?
নাকি আবারও এই কথাগুলো শুনে ভুলে যাবেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ভিডিওটি আপনার জন্য একটি বার্তা হতে পারে, একটি সুযোগ হতে পারে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি কারণ হতে পারে। তাই আজ থেকেই শুরু করুন, কোনো দেরি করবেন না, কারণ শয়তান সবসময় আপনাকে দেরি করাতে চায়, আর আল্লাহ চান আপনি দ্রুত তার দিকে ফিরে আসুন। আজকের এই ভিডিওর এই প্রথম অংশে আমরা শুধু ইস্তেগফারের গুরুত্ব ও তার প্রভাব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে এই 3 দিনের ইস্তেগফার আপনার বাস্তব জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারে, কিভাবে আল্লাহ আপনার অজানা দরজা খুলে দেন, কিভাবে দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়, এবং কিভাবে আপনার জীবন নতুন এক আলোয় ভরে ওঠে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং এখনই একটি নিয়ত করুন, আমি 3 দিন ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং ভিডিওর পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে এই রহস্যগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে বুঝব এই 3 দিনের ইস্তেগফারের বাস্তব প্রভাব, কারণ অনেকেই শুধু শুনে যায় কিন্তু অভিজ্ঞতা না নেওয়ায় এর রহস্য উপলব্ধি করতে পারে না। তাই আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন দেখতে চান, তাহলে মনোযোগ দিয়ে এই অংশটি শুনুন, কারণ এখানে আমরা শুধু কথার কথা বলছি না, বরং একটি আধ্যাত্মিক বাস্তবতার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, যা হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। প্রিয় দর্শক, প্রথম দিন ইস্তেগফার শুরু করার পর আপনি হয়তো তেমন কিছু অনুভব করবেন না, কিন্তু সূক্ষ্মভাবে আপনার ভেতরে অস্থিরতা একটু কমে যাবে। আপনি যেসব বিষয় নিয়ে অকারণে চিন্তা করতেন, সেগুলোর তীব্রতা কমতে শুরু করবে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রাথমিক প্রশান্তি, কারণ বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ প্রথমেই তার অন্তরকে শান্ত করেন। দ্বিতীয় দিনে আপনি লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিছুটা পরিষ্কার হচ্ছে। যেসব সমস্যাকে আপনি আগে জটিল মনে করতেন, সেগুলো ধীরে ধীরে সহজ মনে হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন অনেক সমস্যাই আসলে আপনার মানসিক চাপের কারণে বড় হয়ে দেখা দিত, আর ইস্তেগফার সেই চাপকে হালকা করে দেয়। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ক্ষমা চাইতে বলি, যেন আমি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করি, সন্তান সন্ততি বৃদ্ধি করি, এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করি। এই আয়াত শুধু অতীতের জন্য নয়, বরং প্রতিটি যুগের মানুষের জন্য একটি জীবন্ত বার্তা। আর এই বার্তাটি আমাদের শেখায় ইস্তেগফার শুধু আধ্যাত্মিক নয়, বরং বাস্তব জীবনের উন্নতির সাথে সরাসরি সম্পর্কিত। এখন আসি তৃতীয় দিনে। এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আপনি আপনার জীবনের একটি নতুন ভার্সন অনুভব করতে শুরু করবেন। আপনি হঠাৎ করেই লক্ষ্য করবেন আপনার মন অনেক হালকা, আপনার দুশ্চিন্তা অনেক কম, আপনার ভেতরে অদ্ভুত এক আশা তৈরি হয়েছে। আপনি যেসব জিনিসে হতাশ ছিলেন, সেগুলোতেও এখন একটু আলো দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটি কোনো কল্পনা নয়, বরং ইস্তেগফারের বাস্তব ফল। যখন একজন মানুষ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার হৃদয় থেকে গুনাহের পর্দা সরতে শুরু করে, আর সেই পর্দা সরার ফলে অন্তরে নূর বা আলো প্রবেশ করে। এই আলোই মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এখন আপনি ভাবুন, আপনার জীবনে কি এমন কোনো সমস্যা আছে যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না? হয়তো ঋণ, হয়তো চাকরির সমস্যা, হয়তো পারিবারিক অশান্তি। প্রিয় দর্শক, এই 3 দিনের ইস্তেগফার আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, কারণ আল্লাহ যখন সাহায্য করেন, তখন সেই সাহায্য মানুষের চিন্তার বাইরে হয়। অনেক সময় আমরা সমস্যার সমাধান নিজের শক্তিতে খুঁজি, কিন্তু ইস্তেগফার আমাদের শেখায় আসল সমাধান আল্লাহর কাছে ফিরে যাওয়ায়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখে বলা নয়, বরং এর সাথে আন্তরিক অনুতাপ থাকা জরুরি। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন মনে মনে ভাববেন, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুভূতিটাই ইস্তেগফারের প্রাণ। অনেকেই দিনে 1000 বার বলে, কিন্তু হৃদয় অনুপস্থিত থাকে, তাই পরিবর্তনও আসে না। কিন্তু যখন হৃদয় জাগ্রত হয়, তখন অল্প ইস্তেগফারও বড় পরিবর্তন আনে। এই 3 দিনে আপনি চেষ্টা করবেন প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার করতে। সকালে ঘুম থেকে ওঠে, কাজের মাঝে, রাস্তা চলতে চলতে, এমনকি রাতে ঘুমানোর আগে। যত বেশি সম্ভব আল্লাহকে স্মরণ করবেন। আপনি দেখবেন আপনার রাগ কমছে, আপনার অধৈর্য কমছে, আপনার ভেতরে সহনশীলতা বাড়ছে।
প্রিয় দর্শক, এটি আল্লাহের একটি বিশেষ নিয়ামত, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তার গুনাহ থেকে ফিরিয়ে আনেন, আর ইস্তেগফার সেই ফিরে আসার রাস্তা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রিজিক। অনেক মানুষ অভিযোগ করে তাদের রিজিক বাড়ছে না, কাজের সুযোগ পাচ্ছে না, অথচ তারা জানে না রিজিকের দরজা খোলার একটি বড় চাবি হলো ইস্তেগফার। আপনি যদি 3 দিন নিয়মিত ইস্তেগফার করেন এবং এরপরও চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করবে। হয়তো ছোট কোনো কাজের মাধ্যমে, হয়তো নতুন কোনো মানুষের মাধ্যমে, হয়তো অপ্রত্যাশিত কোনো উৎস থেকে। কারণ আল্লাহর রিজিকের দরজা মানুষের হিসাবের বাইরে। প্রিয় দর্শক, এই 3 দিনের চ্যালেঞ্জের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আমরা যতই দুনিয়ার পেছনে দৌড়াই না কেন, যদি আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল থাকে তাহলে শান্তি পাওয়া কঠিন। কিন্তু যখন একজন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক, তার ভেতরের জগৎ শান্ত হয়ে যায়, আর সেই শান্তি আসল সফলতা। এই অংশের শেষ দিকে আমি আপনাকে একটি বাস্তব পরামর্শ দিতে চাই। আপনি আজ থেকে একটি ছোট লক্ষ্য নিন। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করবেন, তবে শুধু সংখ্যা নয়, বরং অনুভূতির সাথে করবেন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলাচ্ছে, আর আপনি কিভাবে আল্লাহর রহমতের আরও কাছাকাছি চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। পরবর্তী অংশে আমরা আরও গভীরে দেখব কিভাবে এই ইস্তেগফার আপনার ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখে, কিভাবে আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠান, এবং কিভাবে একটি সাধারণ জিকির মানুষের জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে। তাই সাথে থাকুন, মনোযোগ রাখুন এবং এই আমলকে হালকাভাবে নেবেন না, কারণ হতে পারে এই ছোট্ট সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। প্রিয় দর্শক, এখন আমরা এই তৃতীয় অংশে আরও গভীরে প্রবেশ করব, কারণ ইস্তেগফারের প্রকৃত শক্তি শুধু অনুভবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনকে বাস্তবভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এবং আপনি যদি এই বিষয়টি মন দিয়ে বোঝেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে পারে ইনশাআল্লাহ। অনেকেই মনে করে ইস্তেগফার শুধু একটি ধর্মীয় শব্দ বা একটি সাধারণ জিকির, কিন্তু বাস্তবে এটি এমন একটি আধ্যাত্মিক চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দেয়, ভেঙে পড়া জীবনকে আবার গুছিয়ে দেয় এবং হতাশার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন অনেক সমস্যার মূল কারণ বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের গুনাহ, আমাদের অবহেলা, আমাদের আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আর এই দূরত্ব যখন বাড়ে, তখন জীবনে অস্থিরতা, দুশ্চিন্তা আর অপ্রাপ্তির অনুভূতি বাড়তে থাকে। কিন্তু ইস্তেগফার সেই দূরত্ব কমিয়ে দেয়, কারণ যখন একজন বান্দা বারবার বলে আস্তাগফিরুল্লাহ, তখন সে আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা দেয়, আর এই ফিরে আসাই হলো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। এখন আপনি যদি এই 3 দিনের চ্যালেঞ্জকে শুধু একটি অভ্যাস হিসেবে না দেখে, বরং একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখেন, তাহলে আপনি এর ফলাফল অনেক গভীরভাবে অনুভব করবেন। প্রথমত, আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তার ধরন বদলাচ্ছে। আগে যেখানে আপনি শুধু সমস্যা দেখতেন, সেখানে এখন সমাধানের সম্ভাবনা দেখতে শুরু করবেন। আগে যেখানে আপনি দ্রুত রেগে যেতেন, সেখানে এখন ধৈর্য আসতে শুরু করবে। আর এই পরিবর্তনগুলো হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে আপনার ভেতরে তৈরি হবে। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ ভাবে তার ভাগ্য খারাপ, কিন্তু ইসলাম আমাদের শেখায় ভাগ্য পরিবর্তনের একটি বড় মাধ্যম হল দোয়া এবং ইস্তেগফার। যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ শুধু তার গুনাহ মাফ করেন না, বরং তার জীবনের পথ সহজ করে দেন। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন আমরা অনেক সময় এমন সমস্যার মধ্যে পড়ি যা আমাদের নিজের ভুলের কারণে তৈরি হয়, আর সেই ভুলের দরজা বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হল ইস্তেগফার। এখন আসুন আমরা বাস্তব জীবনের দৃষ্টান্তের মতো একটি অনুভবের কথা বলি। একজন মানুষ যে দীর্ঘদিন ধরে মানসিক চাপ, আর্থিক সংকট এবং পারিবারিক অশান্তিতে ভুগছিল, সে যখন এই 3 দিনের ইস্তেগফার শুরু করল, প্রথমে সে তেমন কিছু অনুভব করেনি, কিন্তু দ্বিতীয় দিনে তার ঘুমের মান একটু ভালো হলো, তার মাথার চাপ কমতে শুরু করল, আর তৃতীয় দিনে সে অনুভব করল তার ভেতরে একটি অদ্ভুত শান্তি কাজ করছে। যদিও বাহ্যিক সমস্যা তখনও পুরোপুরি সমাধান হয়নি, কিন্তু তার ভেতরের জগৎ বদলে গেছে।
আর প্রিয় দর্শক, এই ভেতরের পরিবর্তনই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভেতর শান্ত হলে বাইরের পথও ধীরে ধীরে খুলে যায়। আল্লাহ তাআলা বান্দার হৃদয়কে আগে পরিবর্তন করেন, তারপর তার পরিস্থিতিকে পরিবর্তন করেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। অনেকেই শুরু করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়, অথচ ইস্তিগফারের আসল ফল পেতে হলে ধারাবাহিকতা জরুরি। আপনি যদি 3 দিনের পরও এটি চালিয়ে যান, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন একটি নতুন রুটিনে চলে আসছে। আপনি অকারণে নেগেটিভ চিন্তা কম করবেন, আপনার আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়বে, আর এই নির্ভরশীলতাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসি খুশি, কিন্তু ভেতরে ভীষণ ভাঙা। তারা কাউকে বলতে পারে না, তারা কষ্ট লুকিয়ে রাখে। কিন্তু ইস্তেগফার সেই লুকানো কষ্টকে আল্লাহর কাছে নিয়ে যায়। আর যখন বান্দা তার কষ্ট আল্লাহকে দেয়, তখন আল্লাহ তাকে এমন শান্তি দেন যা পৃথিবীর কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। এখন আপনি যদি সত্যি এই আমলটি করেন, তাহলে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটি হলো আন্তরিকতা। কারণ শুধু জিহ্বার জিকির যথেষ্ট নয়, হৃদয়ের উপস্থিতি জরুরি। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন মনে মনে অনুভব করবেন আমি ভুল করেছি, আমি আল্লাহর কাছে ফিরে আসছি, আমি তার রহমত চাইছি। এই অনুভূতি যত গভীর হবে, পরিবর্তন তত দ্রুত আসবে। প্রিয় দর্শক, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি আত্মাকে পরিষ্কার করার একটি প্রক্রিয়া। যেমন পানি ময়লা পরিষ্কার করে, তেমনি ইস্তেগফার অন্তরের কালিমা দূর করে। আর যখন অন্তর পরিষ্কার হয়, তখন আল্লাহর নূর সেখানে প্রবেশ করে, আর সেই নূরই মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে বারবার একই সমস্যা আসে, কেন আমরা বারবার ব্যর্থ হই, কেন আমাদের পরিকল্পনা সফল হয় না, অথচ আমরা বুঝি না হয়তো আমাদের জীবনে কিছু আত্মিক দূষণ জমে গেছে, আর সেই দূষণ পরিষ্কার করার একটি সহজ পথ হলো ইস্তেগফার। এখন একটি বাস্তব পরামর্শ হলো, আপনি এই 3 দিনে শুধু সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন না, বরং অনুভূতি বাড়ানোর চেষ্টা করবেন। ধীরে ধীরে শান্তভাবে একাগ্রতার সাথে আল্লাহকে স্মরণ করবেন। আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরের অস্থিরতা কমছে, আপনার মনোযোগ বাড়ছে, আপনার সিদ্ধান্ত আরও স্থির হচ্ছে। প্রিয় দর্শক, এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও এগুলোই বড় পরিবর্তনের ভিত্তি, কারণ একটি শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর একটি পরিষ্কার হৃদয়ই আল্লাহর নিকটবর্তী হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর ওপর ভরসা। ইস্তেগফার করার পর ফলাফল নিয়ে তাড়াহুড়ো করবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। আপনি শুধু নিজের দায়িত্ব পালন করুন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। আপনি দেখবেন সময়ের সাথে সাথে এমন দরজা খুলে যাবে যা আপনি কখনো ভাবেননি। এমন মানুষ আপনার জীবনে আসবে যা আপনি আশা করেননি, এমন সুযোগ আসবে যা আপনার কল্পনার বাইরে। প্রিয় দর্শক, এই হলো ইস্তেগফারের বাস্তব রহস্য। এখন শেষের দিকে আমি আপনাকে আবার মনে করিয়ে দিতে চাই, এই 3 দিনের চ্যালেঞ্জটি শুধু একটি ভিডিও নয়, বরং এটি আপনার জীবনের একটি নতুন শুরু হতে পারে। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন, কোনো দেরি করবেন না, কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আর প্রতিটি জিকির আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করুন, আমাদের জীবনে বরকত দান করুন, এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা এই শেষ অংশে এসে পৌঁছেছি, আর এই অংশটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ এখানে আমরা শুধু ইস্তেগফারের আলোচনা শেষ করব না, বরং এটি কিভাবে আপনার পুরো জীবনকে নতুন একটি পথে নিয়ে যেতে পারে সেই বাস্তব উপলব্ধির দিকে আপনাকে নিয়ে যাব। প্রিয় দর্শক, আপনি যদি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে শুরু করেছেন যে ইস্তেগফার শুধু একটি সাধারণ জিকির নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনকারী আমল, যা মানুষের অন্তর, চিন্তা, রিজিক, সম্পর্ক এবং ভবিষ্যৎ সবকিছুর ওপর গভীর প্রভাব ফেলে। এখন এই শেষ অংশে আমরা আরও গভীরভাবে বুঝব কেন অনেক মানুষ পরিবর্তন পায় আর কেন অনেক মানুষ পায় না। প্রিয় দর্শক, প্রথম কারণ হলো নিয়মিততা। আপনি যদি আজ করেন, কাল বাদ দেন, আবার পরশু শুরু করেন, তাহলে আপনার ভেতরে স্থায়ী পরিবর্তন আসবে না, কারণ আধ্যাত্মিক পরিবর্তন ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি হৃদয়ের পরিবর্তনও সময় নিয়ে তৈরি হয়। আর ইস্তেগফার হলো সেই পানি যা প্রতিদিন দিলে অন্তরের জমিনে ঈমানের গাছ বড় হতে থাকে।
দ্বিতীয় কারণ হল আন্তরিকতা। শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ আর হৃদয় অন্য জায়গায় থাকলে সেই জিকিরের গভীরতা তৈরি হয় না। কিন্তু যখন আপনি সত্যিকার অর্থে অনুভব করেন যে আমি ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তখন সেই জিকির আপনার ভেতরে আলো তৈরি করে। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ ভাবে আল্লাহ হয়তো আমাকে দেখছেন না, আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ তার বান্দাকে কখনো ছেড়ে দেন না। তিনি শুধু সময় দেন, পরীক্ষা নেন, আর বান্দা যখন ফিরে আসে তখন তিনি তার দিকে রহমতের দরজা খুলে দেন। ইস্তেগফার সেই ফিরে আসার সবচেয়ে সহজ পথ। এখন আপনি যদি এই 3 দিনের চ্যালেঞ্জের পরও এটিকে চালিয়ে যান, তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার জীবনে ছোট ছোট অলৌকিক পরিবর্তন ঘটছে। হয়তো কোনো অপ্রত্যাশিত সুযোগ আসবে, হয়তো কোনো আটকে থাকা কাজ সহজ হয়ে যাবে, হয়তো কোনো সম্পর্ক আবার সুন্দর হয়ে উঠবে, অথবা আপনার মন থেকে অজানা একটি ভার কমে যাবে। প্রিয় দর্শক, এগুলো কোনো কল্পনা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আর যে তার কাছে ফিরে আসে তাকে তিনি কখনো ফিরিয়ে দেন না। এখন আসুন আমরা জীবনের আরেকটি বাস্তব দিক দেখি। আমরা অনেক সময় নিজেদের কষ্ট অন্য মানুষের সাথে শেয়ার করি, কিন্তু শান্তি পাই না। কারণ মানুষ আমাদের কষ্ট কমাতে পারে, কিন্তু দূর করতে পারে না। কিন্তু যখন আমরা সেই কষ্ট আল্লাহর কাছে নিয়ে যাই, তখন আল্লাহ শুধু কষ্টই দূর করেন না, বরং আমাদের হৃদয়কে শক্ত করে দেন। এই শক্তি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি হৃদয় দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আপনার রাগ কমে যাচ্ছে। আপনি অকারণে তর্কে জড়াচ্ছেন না, আপনি ছোট ছোট বিষয়কে বড় করে দেখছেন না। আপনার ভেতরে ধৈর্য বাড়ছে। আর এই ধৈর্যই হল একজন মুমিনের বড় শক্তি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শয়তানের কৌশল। শয়তান কখনো চায় না আপনি আল্লাহর কাছে ফিরে আসেন। তাই সে আপনাকে অলস করে দেয়, আপনাকে ভুলিয়ে দেয়, আপনাকে বলে পরে করব। কিন্তু মনে রাখবেন, এই পরে শব্দটাই অনেক সময় আমাদের জীবনের বড় ক্ষতি করে দেয়। তাই আজই শুরু করুন, এখনই শুরু করুন। কারণ আপনি জানেন না পরের মুহূর্ত আপনার জন্য আছে কিনা। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের আরেকটি বড় ফল হল মানসিক শান্তি। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মানসিক চাপ থেকে। কিন্তু ইস্তেগফার সেই চাপ কমিয়ে দেয়। কারণ যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, তখন আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে গলে যায়। আপনি অনুভব করেন আপনি একা নন, আপনার একজন রব আছেন, যিনি সব দেখছেন, সব শুনছেন এবং সব জানেন। এই অনুভূতি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। এখন আপনি যদি সত্যিই এই 3 দিনের অভ্যাসকে একটি নতুন জীবনের সূচনা হিসেবে নেন, তাহলে আমি আপনাকে বলবো এটি চালিয়ে যান। অন্তত 40 দিন চেষ্টা করুন, কারণ 40 দিনে একটি অভ্যাস মানুষের চরিত্রে স্থায়ী হয়ে যায়। আর যখন ইস্তেগফার আপনার অভ্যাসে পরিণত হবে, তখন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আগের মানুষটি আর নেই। আপনার চিন্তা, আপনার কথা, আপনার আচরণ সব কিছুতে একটি আলাদা শান্তি কাজ করছে। প্রিয় দর্শক, শেষ কথায় আমি আপনাকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যতক্ষণ আপনি জীবিত আছেন, ততক্ষণ তার দরজা খোলা। শুধু আপনাকে ফিরে যেতে হবে। আর সেই ফিরে যাওয়ার সবচেয়ে সহজ পথ হল ইস্তেগফার। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি প্রতিদিন ইস্তেগফার করব। আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমি আমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই পরিবর্তন শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্যও হবে। প্রিয় দর্শক, এখন ভিডিওর শেষের দিকে এসে আমি আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বার্তাটি পায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরোজ হোসেন 09, কারণ এখানে আমরা প্রতিনিয়ত এমন ইসলামিক আলোচনা নিয়ে আসি যা আপনার জীবনে আলো আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করুন, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের জীবনে শান্তি দান করুন এবং আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।